100তম। আমাদের এই বাংলাদেশে এরকম প্রভাবশালী শিল্পপতি, যদিও তারা দিতে পারবে এরকম অর্থ আছে, কিন্তু এরকম অর্থ খরচ করে কোরবানি দেওয়ার মতো মন থাকতেই হতো। এমনও ব্যক্তি আছে তার কত টাকা আছে সে নিজে জানে না, ম্যানেজারে এর জিজ্ঞাসা করলে এই ম্যানেজারে ওনারা জিজ্ঞাসা করেন, ওনারা জিজ্ঞাসা করলে আমি জানি না, আমি কম্পিউটার চেক করতে হইব, কত টাকা আছে জানি না। হ্যাঁ, কিন্তু তারপরেও কি কোরবানির সময় হতে একটা গরু নইলে 2টা গরু দিয়ে কোরবানি দিয়ে দেয়। হ্যাঁ, ঢাকা শহরে যেটুকু দেখি আর কি, গেট তালা মারি রাখে, কোন ফকির মিসকিনের ঢুকতে দেয় না। মানে হে কোরবানি করব, হে নিজে সব খাইব, হে কেউ দিব না। এরকম আছে না? তাহলে হুজুর আপনি কেমনে জানেন? আমরা করতে আমি বেশি জানি। কেন? আমরা মাদ্রাসা চালাই, ছাত্র জমানো মাদ্রাসার কাজ করতে হয়েছে, আর এখনো মাদ্রাসা, নিজের মাদ্রাসা আছে, সামলা উঠাইতে হয়। দেখা যায় গেটের ভিতরে 2-4-5টা গরু জবা করে, ও হুজুর 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 আইয়েন না, সামলা গত 2 দিন আগে বিক্রি হয়ে গেছে, আগে 2 দিন আগে বিক্রি হয়ে গেছে, 2 দিন আগে কোরবানি হয়ে গেছে, আমাদের কোরবানি হয় নাই। কেন? কোরবানি জন্তু জবাই করার আগে যদি চামড়া বিক্রি হয়, ওই কোরবানি হবে না। স্পষ্ট মাসালা, কোরবানির জবাই করার আগে কোরবানির চামড়া, গরুর চামড়া যদি কেউ বিক্রি করে, তার কি হবে না? কথা কয় না, কোরবানি করে না, হে চামড়া লিয়ে টানাটানি করতেছে। তো গেট বন্ধ করি, গোস্ত বানায়, ও যারা অধীনস্থ কর্মচারী রাখছে, এই ব্যবসা কিছু দিয়া ওই খালেটা তুই লইয়া যা, রশিটা তুই লইয়া যা, কল্লাইটার চামড়া তুই লইয়া যা, ওই গরুর রশিটা তুই লইয়া যা, ধর ওই গরুর তেল মেল যা আছে এগুলো লামসাম দিয়া হে আস্তে এগুলো গরুটি চলে যায়। হে আসলে কি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছে না গোস্ত খাওয়ার জন্য কোরবানি করছে, সে জানে, আর আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকান, কোরবানি করতেন, গোস্তকে 3 ভাগ করতেন। কয় ভাগ? 3 ভাগ। মুস্তাহাব, এটা কোনো ফরজ না। গোস্তকে কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন। 3 ভাগের 1 ভাগ কারে দিত? ফকির মিসকিন, আশপাশে গরিব গোরাবা আছে, তাদের সামর্থ্য নাই, তারা গরু দিয়ে কোরবানি করবো, ছাগল দিয়ে কোরবানি করবো, ভেড়া দিয়ে কোরবানি করবো, দুম্বা দিয়ে কোরবানি করবে, তাদের তৌফিক নাই, সামর্থ্য নাই। হয়তো একসময় সামর্থ্য ছিল, এখন নাই। হয়তো টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, এখন সে এমন অবস্থা, তার ঋণ বেশি, ঋণের চাপ বেশি, কোরবানি করতে পারে নাই, শরমে লজ্জা কাউকে বলতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিছে, আপনাকে সামর্থ্য দিছে, কোরবানি করতে পারবেন, সে মুখ খুলতে পারে না। এটা ইমানি দায়িত্ব হলো জিজ্ঞাসা করা, ভাই আপনি কোরবানিতেও মনে করেন নাই, আপনার জন্য কিছু হাদিয়া কি? কোরবানি গোশত 3 ভাগের 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন। আল্লাহ রাসূলের জীবনে যতবার কোরবানি করছে ততবারই কি গোশতকে 3 ভাগ করছে, আর 2য় ভাগ আত্মীয় স্বজনকে দিচ্ছে। 3 নম্বর ভাগ নিজের পরিবার আহালের জন্য রাখছে। এই পরিবার পরিজন আহালের জন্য রাখিয়াও আল্লাহ রসুলের সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিন, মেহমান বিন্দু আল্লাহ রসুলের দরবারে আসতেন, কোরবানের গোশত দিয়ে মেহমান নাওয়াজি করতেন, খাওয়াইতেন। আমাদের ভিতরে এই সুন্নত, এই আদত, রসুলের এই আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা কি করি?
ফ্রিজ কোরবানের আগে যাদের দুইটা আছে এখন আরো দুইটা ব্যবস্থা করতেছে যে কোরবানের গোশত 1000 টাকা দিয়ে কিনা কি সম্ভব। বিবি সাহেবের বলে দিয়েছে খবরদার তোমার ছোট মাইয়ারে 2 কেজি ধরাই দিবা, 3 নম্বর মাইয়ারে 3 কেজি ধরাই দিবা, আর বড় মাইয়ারে দেওয়ার দরকার নাই, হেও কোরবানি করছে। হ্যাঁ, আর আমার ভাই বোন আইলে খবরদার ঘরে ঢুকাইবা না। পুরা বছর কিন্তু কি বছর কিনতে পারবো না। প্রতি শুক্রবার আইলে 2-3 কেজি রাখবা, বাটটা রাখবা না, রুটি টুটি বানাই দিবা, আমার দড়ি আস্তে করে বসাই দিবা, বস আমি খাইতে থাকবো। এর দানবে ভাইছে, কি ভাইছে? দানব। রাসূলের আদর্শ কোথায়, আমার আদর্শ কোথায়? রাসূলের উম্মত দাবি করি, রাসূল একদিকে উম্মত আরেক দিকে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করছেন। কোরবানি করে সাহাবীদের মধ্যে তো বেশিরভাগ গরিব সাহাবী ছিল, পয়সাওয়ালা সাহাবী খুবই কম। আবু বকরের জীবনী তালাশ করলে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের জীবনী। দুম্বা কোরবানি করছে, উট কোরবানি করছে, গরিব মিসকিনকে দিছে, পাওয়া যায় ইতিহাসে। আত্মীয় স্বজনের জন্য রাখছে, আত্মীয় স্বজনকে 3 ভাগ করার পর আত্মীয় স্বজনকে দিছে, গরিব মিসকিনকে দিছে। যে মিসকিন আসতেছে এখন নিজের বন্টন দিতে 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 সামান্য পরিমাণ ফুলটা নিয়ে ঘরে গেছে। আবু বকরের জীবনী, ওমরের জীবনী, আল্লাহ রসুলের জীবনী। আর আমরা কাউকে না দিয়া বস্তা বোঝাই করে কি ফ্রিজাত করি, জমা করি। কলিজা মধ্যে মায়া, ভালোবাসা, মহাব্বত অন্তরে নাই। আমার বোনে কোরবানি করে নাই, বোনকে না দিয়ে আমি খাইতেছি। কেমন পাষাণ হৃদয়ের ভাই। হ্যাঁ, আমার ছোট ভাই, আমার বড় ভাই কোরবানি করতে পারে না, সমর্থ না, রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে। হ্যাঁ, সমর্থ নাই। আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি বড় চাকরি করি, ব্যবসা করি। হ্যাঁ, কিন্তু আমি কোরবানি করে ছেলে মেয়েকে নিয়ে খাইতেছি। সে আমার মার পেটের ভাই, কোরবানি করতে পারে নাই। দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে দিয়েছে, মন খারাপ, বাচ্চাদের মন খারাপ। কিন্তু ভাই দিন চলে যায়, সারাদিন চলে গেছে, রাত্রে চলে গেছে, পরের দিন না, তারপরে কয় বাসায় যাইস, দেখো বাসায় যাইস, তোর ভাবি যাইতে কইছে। এটা কি ভালোবাসা? এটা কি মহাব্বত? দরকার ছিল কি? জবা করছে, খাল ছিলি ফেলাইছে, তাড়াতাড়ি আমার ভাই কোরবানি করে, আগে আমার ভাই করে রান একটা ফসাই দেয় 5 কেজি ওখানে দিয়া, আমার ঘরে রান্না হওয়ার আগে আমার বাইর করে দিই, আমার ভাই কোরবানি। আমার ভাইয়ের মন খারাপ করা যাবে না, বাতি যাবো মন খারাপ করা যাবে না। দরকার এটা ছিল না? আমার বোন কোরবানি করে নাই, বোনের বাড়িতে ভাড়া হোক, ভাইকে দাও। চাচা করে নাই, দুশ্মনী থাকতে পারে, চাচার লগে দুশ্মনী থাকতে পারে, বেজাল থাকতে পারে, তাদেরকে পৌঁছাও। কিন্তু আমরা কি, আমরা এগুলোর ভিতরে নাই, আমরা এগুলো করি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করছে, ওট দিয়া, দুম্বা দিয়া জবা করছে। জবা করা শেষ, খলিফাতুল মুসলিমিন বসে রয়েছে, ঘরে যায় না, ঘরে যাচ্ছে না। ছেলেকে দিয়া, সন্তানকে দিয়ে বিবি সাহেব বলছে, তোমার আব্বু ঘরে আসে না কেন? ও কেন জানি না, আব্বু বসে বসে চোখের পানি ফেলায় আর কান্না করে। হ্যাঁ, বসে রয়েছে, ওটের গোস্ত ফাঁসে, দুম্বার গোস্ত ফাঁসে, কারণটা কি জিজ্ঞাসা করতে আসে। ও আমার মনে চায় আমি হাজারো দুম্বা
আমি জবা করি, কোরবানি করি, মক্কাতে মদিনাতে গলিতে গলিতে ঘুরি ঘুরি যারা কোরবানি করতে পারে নাই, সমর্থ নাই, তাদের ঘরে ঘরে গোশতগুলা পৌঁছাই দিই। এটা হলো রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, মহাব্বত ছিল। আমরা এগুলো খেয়াল করব। আমরা এখন যে গোশত, এখন এই যে সিজন আসতেছে, এখন হয়তো কম খাওয়া হয়, দাম বেশি, তো খাইতেছে যে দিন যাইতেছে না, না খাইলেও দিন যাইব, খাইলেও দিন যাইব। কোরবানি তো করবো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা কি বলে, দেখো তোমরা গোশত তোমরা খাও, আমার কাছে গোশত পৌঁছে না, জমিনে রক্ত পড়ার আগেই আমি আল্লাহ তোমার অন্তর দেখে তোমার কোরবানিটাকে আমি কবুল করি। তোমার অন্তরে ভালোবাসা, মহাব্বত আমি মাওলার প্রতি, আমি আল্লাহর প্রতি কতটুকু আছে। যেভাবে ইসমাইলকে মিনার প্রান্তরে, মিনায় যারা হজে গেছেন, মিনায় যারা গেছেন, দান বাক্সার মতো একটা চতুর্দিকে পাথরকে পাথর, পাহাড়ের উপরে, হ্যাঁ, মরুভূমি জায়গা, নির্জন জায়গা, একা একই জায়গা, জনবসতি নাই, মানুষ নাই, দোকান নাই, কিছুই নাই, রাস্তা নাই, কিছুই নাই, এমনও জায়গায় অবস্থা এখনো আছে। ওই জায়গায় নিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রিয় জিনিস, তোমার প্রিয় বস্তু, তোমার সবচেয়ে কাছের, সেটাকে তুমি কোরবানি করো। লম্বা ঘটনা, আমি ওইদিকে গেলাম না। তো ইসমাইলকে মাজার মধ্যে রশি বাঁধছে ইব্রাহিম আলাইহিস সালাম, ছুরি নিছে, নিয়া নতুন জামা, নতুন কাপড় পরিধান করাইছে, হাজারাকে বলে দিছে তাকে উত্তম মেহমান নওয়াজের বাড়িতে মেহমানদারি করাইতে নিব। উত্তম দাওয়াত দিছে, যিনি দাওয়াত দিছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, ওনার ডাকে সাড়া দিতে হইবে, ওনার কাছে যাইতে হবে। ছেলেকে নতুন কাপড় পরাই দাও, গোসল টোসল করাইয়া দাও, সাজাইয়া দাও, নতুন জামা পরিধান করাইয়া দাও, তাকে নিয়ে যাও। ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে হাজারাকে আসি বলে, কি কোনদিন তুমি কি চাও তোমার সন্তানটা জবা হয়ে যাক, তোমার সন্তানটাকে জবা করে দেখ, তুমি কি এটা চাও? বলে কিভাবে সম্ভব? তুমি যেভাবে সাজাইয়া গোছাইয়া গোসল টোসল করাইয়া নতুন করে জামা কাপড় পরিধান করাই দিছ, গোসল করাইয়া দিছ, নতুন জামা কাপড় পরিধান করাই দিছ, তুমি কি জানো তোমার সন্তানকে যে আজকে জবা করে দিবে? তো বাপে কোনোদিনও সন্তানকে কি করতে পারে না, জবা করতে পারে না। সন্তানকে বাপে কোনোদিন কি করতে পারে না, জবা করতে পারে না। এটা কার কথা? হাজরার কথা। তো শয়তানে যখন এটা বলছে, আরে তুমি কি জানো বাপে তো জবা করতে পারে না, ঠিক আছে, তবে আল্লাহ বলছে এই জন্য তো সে জবা করে দিবে। যদি আল্লাহ তাআলা বলি থাকে তাহলে আমার কোনো দ্বিমত নাই, আমিও আল্লাহর সাথে একাত্মবাদ ঘোষণা করলাম, একমত পোষণ করলাম। তাহলে মারে ধোঁকা দিতে পারছেনি? পারে নাই। মার কাছে কোনো সুযোগ না ভাইয়া, বাপের সামনে পিছনে ছেলে, ছেলের পিছনে কানে কানে যাইয়া শয়তানে বলে, রে কই যাস, কই যা, জানস তোরা তো জমা করে দিব। ও কি কস? কহ। ও বাবা আমারও জমা করে দিব, কহ। ও কে বলছে? তোমার আল্লাহ বলছে। তো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যদি আমার জানটাকে কবুল করে, আমি ইসমাইলকে কবুল করে, তাহলে তো আমার জন্য সোনায় সোহাগা। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, শয়তানে এখানে যাইয়া ধোঁকা খাইছে। হ্যাঁ, এরপরে তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালামকে যাই শয়তানে এখন কি ঘটনা কি, তোমরা বাপগতি কি শুরু করছো?
তোমার এই বুড়া বয়সে তোমার একটা ফোলা ভাইছো, তুমি আবার এটাকে জবা করে দিবা, এটা কেমন করিয়া? তুমি চাইও অল্প কথা কি সেনা দিতে গেলেও না, খবরদার সামনে আগাইও না, সব কথা আল্লাহর শোনা যাইব না। কস কি তুই কে? কানা ইবলিস, আনা শয়তান। যে জায়গায় আমার আল্লাহ বলছে আমার ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য, আমি আমার আল্লাহর সাথে একমত পোষণ করে ইসমাইলকে মেনার প্রান্তরে জবা করব, দুনিয়ার কোন বাধা আমি মানব না। এখন মারে ধোকা দিল, পারলো না, ছেলেকে ধোকা দিল, পারলো না, বাবাকে ধোকা দিল, পারলো না। এখন সন্তানে বাপেরে বলে, বাবা আল্লাহ তো হুকুম করছে, ভালো কথা, ছুরি টুরি লইছিল নি? লইছি। ভালো করে ধারাইছিল নি? তাও করা হয়েছে। তাহলে কোনো চিন্তা করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তাফসীরে কিতাবের মধ্যে লিখছে সাবির, সবরুন বলে নাই, সাবিরিন শব্দ ব্যবহার করছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহু আকবার। কবে দুনিয়াতে যত পরীক্ষার মধ্যে যতজনকে ফালাইছে, আর পরীক্ষার মধ্যে যতজন ধৈর্য ধরছে, সবর করছে, তাদের মধ্যে থেকে আমাকেও ধৈর্যশীলদের মধ্যে থেকে একজন আমাকেও পাইবেন। আমি কিঞ্চিত পরিমাণ কর্ণপাত করবো না, হাহুতাশা করবো না, চিন্তা ভাবনা করবো না। আপনার যেভাবে সহজ হয় সেভাবে আপনি আমাকে জবাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, মিনার প্রান্তরে নেওয়ার পরে সন্তানকে বলতেছেন যে আমি তো তোমাকে জবা করতে চাই, একে একে 3 দিন পর্যন্ত আমি 300টা উট কোরবানি করছি। কোন বাপের ভূত এই পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই। 300টা উট, এক বছরে 100, দ্বিতীয় বছর 200, তৃতীয় বছরে 300 উট কোরবানি করছে। তারপরে কয় যে না, তুমি তোমার প্রভুর নামে কি করো? কোরবানি করো। আর এক রাতে লাগছে, প্রথম দিন কোরবানি করছে 100, দ্বিতীয় দিন করছে 100, তৃতীয় দিন করছে 100। কয় না, হবে না, তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, পছন্দনীয় যেটা, সেটা তুমি কি করো? কোরবানি করো। তো বুঝার আর বাকি নেই, দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় তো হলো এই মুহূর্তে আমার সন্তান। সন্তানকে নিয়ে যখন নিয়ে মিনার প্রান্তরে নিচে সুরুডুরি ধারাইছে, জামা কাপড় নতুন পরিধান করাইছে, সন্তানে এখন বাবাকে বলতেছে, আব্বা আমার জামা কাপড়টা আমি খুলে ফেলাই, আপনি আমারে সুন্দর করে চিট করে আমাকে শোয়াইবেন, আমার পা দুটা বাঁধি ফেলাইবেন, হাত দুটা বাঁধি ফেলাইবেন, আর আমার ঘাড়টাকে জমিনের দিকে দিয়ে দিবেন, আমার চেহারাটাকে জমিনের দিকে দিবেন, যাতে আপনার চোখের দর্শন আর আমার চোখের দর্শন যাতে কি হয়, মোকাবেলা না হয়, যাতে আপনি আমাকে দেখতে না পারেন, আমি আপনাকে যাতে দেখতে না পাই, আপনি আমাকে দেখে সুন্দরভাবে, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে জমা করলে আল্লাহ রাজি হবে, সেভাবে আপনি আমাকে কি করবেন? কোরবানি করে দিবেন। জামা কাপড় খুলছে, এই জামা কাপড় খুলে আলাদা রাখছে। জামার কথা সন্তানে বলছে, বাবারে বাবা আমার এই জামা আমার আম্মার কাছে দিয়ে দিবেন, যাতে আমার আম্মায় আমার এই জামা কাপড় দেখে তার আত্মাটা প্রশান্তি লাভ করে। আমি তো চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, আমার জন্য কোনো আফসোস যাতে না করে, আমার এই জামা কাপড় দেখে যে যাতে কি করে? সান্ত্বনা লাভ করতে পারে। পিতা পুত্র দুজনেই প্রস্তুতি নিয়েছেন। এখন সন্তানের পা বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মাথাটাকে জমিনের দিকে দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল বলে দিছে, আব্বা আপনি জবা করলে আপনার চোখ দুটা বাঁধি ফেলেন, হয়তো আপনি আমার দেহ দেখলে আপনার ভিতরে মহাব্বতের জজবা জোশ আসতে পারে, মহাব্বত যাতে আসতে না পারে, আল্লাহ পাকের সামনে মহাব্বত ক্যাটাপ করে আল্লাহ পাকের মহাব্বতের প্রাধান্য দিয়া আপনি আমাকে জবাই করে দিবেন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে কাপড় দিয়া বেঁধে ইসমাইলকে শোয়াইয়া
এখন জবা করবে ছুরি, ধারালো ছুরি লাগাইয়া দিছে, ছুরি চলে না। ছুরিকে জিজ্ঞাসা করে, কিরে তোরা এত ধারালো ধারাইলাম, এত সাম্বার করলাম, ঘটনা কি? ইব্রাহিমের ছুরি পৌঁছাইতে আছে, কিন্তু আল্লাহ তাআলা জিব্রাইল ফেরেশতা দিয়া ইব্রাহিমের গলার মধ্যে, ঘাড়ের মধ্যে তামার পাত ছুরির উপরে দিয়া, নিচে তামা, উপরে ছুরি চালায়। ছুরি কিন্তু কি ইব্রাহিমের ঘাড় কাটে না। এখন ইব্রাহিম অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, রাগ করে কিতাবের মধ্যে রুহুল মানের মধ্যে লিখছে, ছুরিকে নিক্ষেপ করছে। ছুরিকে যখন নিক্ষেপ করছে, যে পাথরের মধ্যে ছুরিটা যা ঘুরছে, পাথর ছন্ন বিছন্ন হয়ে গেছে। তাহলে ছুরিটা কত ধারালো। এখন চোখ খুলি দেখে তামার পাত হলো কি ইসমাইলের গলার মধ্যে, ছুরি সরে না। পরে ছুরি আইনা আবার কি করছে, চেষ্টা করছে। এখন জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার ইব্রাহিম জবা না হওয়া পর্যন্ত, রক্ত, গরম রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলকে ছাড়বে না, তাড়াতাড়ি যাও। জিব্রাইল কোথায় আছো? বলে সিদরাতুল মুনতাহায়। বলে কত কিলোমিটার? বলে 14,500 কিলোমিটার। বলে তাড়াতাড়ি যাও, বেহেশতে যাও, দুম্বা নিয়ে আসো, সতেজ সবল উত্তম জন্তু নিয়ে আসিয়া ইসমাইলকে তাড়াতাড়ি সরাও। চোখের বলকে আনে ইসমাইলকে সরাইছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বাকে দিয়া জবাই করে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিমের হাতে রক্ত যখন গরম রক্ত লাগছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ছুরি চালাইছে, জবা হইছে, তখন ইব্রাহিম চোখের পর্দা খুলে দেখে, কাপড় খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, আর দুম্বা একটা জবা হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ইসমাইল ঘটনা কি? তুমি পাশে কেন? দুম্বা আসলো কোত্থেকে? বলে জানেন না? আপনি কি জিব্রাইলের আওয়াজ শোনেন নাই? আব্বা, আপনি পরীক্ষায় পাশ হয়েছেন, আমি ইসমাইলও পরীক্ষায় পাশ হয়েছি। আপনার ভালোবাসা আল্লাহ তাআলার মধ্যে যাররা পরিমাণ কোনো কালি নাই, ময়লা নাই। আমি ইসমাইলের জন্য আল্লাহ তাআলার সাথে মহাব্বতের বন্ধনের মধ্যে কোনো ভালোবাসা মহাব্বত নাই। যদি আজকে ভালোবাসা মহাব্বত যদি যাররা পরিমাণ কোনো খুঁত থাকতো, কালি থাকতো, তাহলে আমি ইসমাইলের জবাব হয়ে যেতাম। তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত প্রত্যেক বাবা প্রত্যেক সন্তানকে জবা করে এইভাবে পরীক্ষার পর পরীক্ষা চালিয়ে যাইতে হইতো। যার কারণে আপনার ভালোবাসা আল্লাহর প্রতি ছিল, আমারও ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি অগাধ ছিল। এখানে মাঝখানে কোনো কি ছিল না, কালি ময়লা ছিল না। এই কারণে আল্লাহ তাআলা মহাব্বত, ভালোবাসা অন্তর দেখে এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, আমি ইসমাইলের পরিবর্তে বেহেশত থেকে উত্তম জন্তু আপনার শরীরের নিচে শোয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জন্তুর গোশত হালাল করে বান্দার জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে। ভালোবাসা এরকম হইতে হবে, রাজায়ে মাওলা লিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব। যে কোরবানি না করলে পাশের বাড়ি কি বলবে, পাশের লোকে কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, অমুকে কি বলবে, হিরে লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, হ্যাঁ, সে তো আর জানে না আমি ঋণগ্রস্ত। হ্যাঁ, তাহলে কোরবানি করব আল্লাহ তাআলাকে কি করার জন্য, সন্তুষ্টি করার জন্য। এখন আসেন, একটা হচ্ছে মান্নতের কোরবানি। কোরবানি হলো 3 প্রকার, ওয়াজিব কোরবানি, মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি। মান্নতের কোরবানি, মান্নত করছে আমার ছেলের চাকরি হলে আগামীতে আমি কোরবানি দিব, আমার মেয়ের বিবাহ হয়ে গেলে আগামী কোরবানিতে কোরবানি দিব, আমার এই রোগ ভালো হয়ে গেলে কোরবানি দিব, এটা হলো মান্নত করছে।
যখন বিয়ে হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে, মান্নাত পুরা করা আপনার উপর ওয়াজিব। মান্নাত পুরা করা কি ওয়াজিব। ওসিয়ত করবানি, ওসিয়ত করছে বাবা আমার তো সম্পদ অনেক, তুমি আমার জন্য এত বছর কোরবানি করিবা, বা আজীবন তুমি যতদিন বাঁচি দেখবা আমার এই সম্পদ থেকে তুমি কোরবানি করিবা। বাপ চলে গেছে, এখন সন্তানে বাপের জন্য করে, বাপের যদি অর্থ থাকে, সম্পদ থাকে, মাল থাকে, বাপের যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার পরে, ছেলে মেয়ে হক পাওয়ার পরে, তার উৎপৃত্ত যদি সম্পদ থাকে, ওই ওসিয়ত পুরা করা সন্তানের উপর ওয়াজিব। এখন আসেন, এখন মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানির গোশত আপনি খাইতে পারবেন কিনা? ওসিয়তের কোরবানির গোশত, মান্নতের কোরবানির গোশত আপনি খাইতে পারবেন না। এটা গরিব, মিসকিন, অসহায়, এতিমখানা, লিল্লা বোর্ডিং, এদেরকে এটা বন্টন করে দিতে হবে। কোন ধনী ব্যক্তিকে আপনি দিতে পারবেন না। আপনি নিজে এক জাররা পরিমাণ সুরবা পর্যন্ত আপনার এটা জোল পর্যন্ত আপনি মুখে নিতে পারবেন না। কি কথা বুঝে আসছে নি? ওয়াজিব কোরবানি, আপনার উপরে কোরবানি ওয়াজিব হচ্ছে। এখন এখানে মাসলা দুইটা, এই তো গরু তো 2-5 দিন পরে শুরু করবেন কিনা, মাসলা গুলো যদি জানা না থাকে তাহলে তো ফেসলা খাবেন। কোরবানি আপনার উপরে ওয়াজিব, বা আপনার ছেলেরা 7 জন আছে, 7 জনের মধ্যে খুব জটিল মাসলা, খেয়াল করবেন। 7 জনের মধ্যে সম্পদ আপনার নাই, সম্পদ আছে আপনার সন্তানের। এখানে সন্তানেরা ভুল করে, বাপের কোনো অর্থ সম্পদ নাই, অর্থ সম্পদ আছে কার? সন্তানের। অনেক কোন দিকে বলবো আল্লাহ জানে। 1 নম্বর হলো সন্তানের সম্পদ। সন্তানেরা গরু জবা করে কি করে? ওয়াজিব হয়েছে সন্তানের উপরে, কোরবানির দিন জবা করে এটা বাপের নামের উপরে। ওয়াজিব হয়েছে কার উপরে? সন্তানের উপরে। এখন কোরবানির যেখানে জন্তু নিয়ে শোয়াইছে, তখন কি করে কান্না করে, আমার আব্বার নামে দিয়ে দাও, আমার নামে দিয়ে দাও, এগুলো হয়েছে। তাহলে যে কোরবানি আপনার আব্বার উপরে কি ওয়াজিব? না, আমার বিমানস দিয়ে দেন না হুজুর। তাহলে আপনার উপরে তো কোরবানি ওয়াজিব, আপনার তো ওয়াজিব আদায় করলেন না, আপনি কি করবেন? কিন্তু আপনার বাপের উপর কোরবানি ওয়াজিব না, ওনার কাছে সম্পদ নাই, ওনার কাছে টাকা নাই। কথা বুঝেন না মনে হয়? তাহলে যার উপরে ওয়াজিব, সে ওয়াজিব পুরা করতে হবে। এখন যৌথ ফ্যামিলির মধ্যে 4 ভাই রুজি করে, 1 ভাই কম রুজি করে, কিন্তু অর্থ সবার আছে, এই পরিমাণ অর্থ আছে, যে পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর শর্ত, সাহেবে নেসাব, মালিকে নেসাব হতে হয়। কিন্তু কোরবানি ফরজ হওয়ার জন্য, ওয়াজিব হওয়ার জন্য 1 বছর হওয়া জরুরি নয়। কোরবানির দিন আপনার উপরে এই পরিমাণ অর্থ আসি গেছে, যে পরিমাণ অর্থ আপনার কাছে একত্রিত করলে, এটা 1 বছর থাকলে আপনি এটা যাকাত দিতে পারবেন। এই পরিমাণ অর্থ, ধরুন সর্বনিম্ন আপনার কাছে 60,000 টাকা, 75,000 টাকা, এই পরিমাণ আপনার কাছে অর্থ আসি গেছে। তাহলে আপনি এই পরিমাণ একটা 25,000, 30,000 টাকা দিয়ে একটা ছাগল বা অংশীদারের সাথে আপনি গরু কোরবানি শরীক হতে পারেন। এখন বড় ছেলের উপরে ওয়াজিব, ছোট ছেলের উপরে ওয়াজিব। এখন গরু কিনছে 70,000 টাকা দিয়া, 1 ছেলে দিছে 5,000, আর 1 ছেলে দিছে 30,000, আর 1 ছেলে দিছে 20,000, আর 1 ছেলে দিছে 40,000। এখন এই ব্যাপারে বর্তমানে এখানে মাসলা আসছে, এই ব্যাপারে ওই কোরবানি বাইদের হুকুম কি? কেন 5,000 টাকা দিয়ে তো কোনো ছাগল কিনা সম্ভব না, সম্ভব? তাহলে কোরবানি ওয়াজিব এতটুকু, একটা ছাগল 1 বছর, 1 বছর সর্বনিম্ন 1 বছর একটা ছাগল কোরবানি হওয়া উপযোগী। এই পরিমাণ একটা ছাগল কিনতে কত টাকা লাগে? সর্বনিম্ন 20,000 টাকা। ধরেন 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনিয়া কোরবানি দিতে পারবে। এই পরিমাণ অর্থ যদি সে না দেয়,
যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সে 5,000 টাকা দিছে, 10,000 টাকা দিছে, বলে ঠিক আছে তুই আর দেওয়া লাগবে না। না, তুমি আর দেওয়া লাগবে না। কেন? যার যার তহবিল ভিন্ন, যার যার ফান্ড ভিন্ন। কোরবানি যদি ওয়াজিব হয়ে থাকে, তাহলে কোরবানি ওয়াজিব হওয়া উপযুক্ত পরিমাণ মালের টাকা, কোরবানির টাকা সেই অংশীদারের সাথে সম্পৃক্ত হইতে হবে। যদি একটু কম হয়, আপনার কোরবানি সহি হবে না। মাসলা এটা কিন্তু জটিল, মনে রাখবেন। আমাদের ফতোয়া বিভাগে মাসলা আসছে। 2 নাম্বার হলো, বড় ভাই বলতেছে তোরা টাকা দেওয়া লাগবে না, তোরা টাকা দেওয়া লাগবে না, তোর পক্ষ থেকে আমি কোরবানি দিয়ে দিলাম। কোরবানি দিয়ে দিব, নফল হিসেবে কোরবানি আদায় হবে, কিন্তু ওয়াজিব কোরবানি আপনার আদায় হবে না। নফল হিসেবে কোরবানি কি হবে? সব পাইবেন, কিন্তু তার উপরে ছোট ভাই, মেজু ভাই, সেজু ভাইয়ের উপরে কোরবানি যে ওয়াজিব, সেটা আদায় করে নাই, ওয়াজিব তরফের গুনাহগার সে হয়ে যাবে। এখন বলে হুজুর এই মাসটা তো কোরবানির আগে শুনি নাই, এখন কোরবানির ঘরে শুনছি, তাহলে তো আমার মতো কোরবানি ওয়াজিব। হুজুর আমার ঘরে আমার বিবির আছে স্বর্ণ, হ্যাঁ, আমার ব্যাংকে আছে 10 লাখ, আমার ব্যবসা পূর্ণ আছে প্রায় 20-30 লাখ টাকার, ইত্যাদি ইত্যাদি মাল আছে। হুজুর আমার বড় ভাই তো আমার নামে কোরবানি দিয়ে দিছে। না, আপনার কোরবানি হয় নাই। এখন আপনি তো কোরবানির দিনও শেষ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়ার টাইমও শেষ। এখন আপনি কি করবেন? কোরবানির পরে একটা ছাগল, যে ছাগল দিয়ে কোরবানি দিতে পারে এরকম একটা ছাগল কিনবেন, কিনিয়া এটাকে জবা করে গোস্তগুলো সদকা করে দিতে হবে। তাহলে আপনার ওয়াজিব আপনার আদায় হয়ে যাবে। বুঝে আসছে? এরপরে এগুলা মাসলা আরো বলা হবে, ইমাম সাহেব হুজুরও বলবে না আমাদের ফাঁকে ফাঁকে। এরপরে আসেন কোরবানির জন্তু যার উপরে ওয়াজিব নয়, যার উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু এখন ঘরের মধ্যে ছেলে নিয়ে বেশি, কি করব, ঋণ করি এমনি এমনি কি করছে, কোরবানি বাজারে গেছে কোরবানির গরু কিনবার লাই, এখন কোরবানির গরু কিনছে। কোরবানি গরু কেনার সাথে সাথে এখন কোরবানি মত আর পরিবর্তন করার সুযোগ নাই। কোরবানি কেনার সাথে সাথে তার উপরে ওয়াজিব হয়ে গেছে। ঘরের মধ্যে গরু কিনে আনার পরে বাড়ির মধ্যে কয়ে খাইতে হয় না ভাত, তুমি যে বিশাল এক আজদাহা পাহাড় লয়ে আইছো, এত বড় গরু, গরু গোস্ত খাইলে ভাত খামো করতে গে। ঘরের মধ্যে মায় ফুটে ছেলে মেয়ে রাখলে জগা জগা লাগে, কয়ে যে এটা বেসো, বেশি হলে ছোটখাটো কোন রকম কি আনো নিয়ে আসো। শরীয়তের মাসলা হলো যেটা যেভাবে কিনছে এটা এভাবে জমা করতে হবে, এটারে বিক্রি করি নতুন পরিবর্তন করার আর সুযোগ নেই। হ্যাঁ, মাসালা, এটা হলো মাসালা। কি কথা বুঝে আসছেনি? আপনি ছোটকে কিনে নিয়ে কোরবানি দিয়ে দিবেন, যেটা কিনছেন এটাই কি করতে হবে, দিতে হবে। এখন আসেন, সময় শেষ, অনেক মাসালা। তারপরে ওয়াজিব নয়, কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোরবানি রাত্রে গরু কিনে এনেছে, সকালবেলা ওডি সাইডে গরু নাই, গরু শুরু হয়ে গেছে, এরকম হয় না? কথা বলে না সবাই, এই দেশে শোন নাই তো, এল্লা তো কথা কয় না। সুরা আছে নাকি? হ্যাঁ, মোহাম্মদপুরে নাই, মোহাম্মদপুরে নাই, আছে। এই যে সকালে আমাদের ওই যে ওয়ালার পাশে 60টা টিন আছিল, লয়ে গেছে, টিন বেশি দিলে কোরবানি করবো। টিন নাই, এই যে টিন দিছে গেরাওয়া দিছে যাতে চিন্তাকারী হুরুন চিরুন দিতে উঠতে না পারে, ওই যে টিন দিয়ে সকালবেলা উঠে যায়, যেমন টিন নাই, সব মোহাম্মদপুরে এসে ঢুকছে, আল্লাহ জানে। এখন সরে নিয়ে গেছে, এখন কি করব, ঘরের মধ্যে ফোলা মাইন ছেলে মেয়ে সব টানতেছে। সকালবেলা হলো ঈদ, এখন যা হোক, এখন বেটা তো গরু কিনে এলেছে, তারপরে তো কোরবানি ওয়াজিব ছিল না, এখন কোরবানি দেওয়ার আশা করি আনছে, মন খারাপ। তারপরে এখন বাপের মনে বুঝে না, যা হোক সরে লয়ে গেছে, নসিবে নাই, তো এই বাজারে হাঁটতে হাঁটতে গেছে, হালত কি দেখি কোন রকম আর একটা কিনে যায় কিনা। এখন সে ছোট ভাড়ো জায়গায় গরু তো আর কিনতে পারে না, তো বড় খাসি তো লয়ে আসে, ধরেন 30,000 টাকা দিয়ে। তো খাসিও আনি, বাড়ির দরজাটা আসে ঢুকবো, খবর পাইছে যে তার সোরা গরু পাওয়া গেছে।
সোরা গরু কি খাওয়া গেছে? খাওয়া গেছে। এখন এই বেড়ার মাসালার হুকুম কি? সে কি ছাগল জবা করবো না কোরবানি জবা করবো? গরু জবা করবো। এই মাসলা জানা দরকার আছে কিনা? না না বলতাম, বললে 50,000 টাকা লাগবে। বিনা পুঁজি ব্যবসা করতে চান নাকি? হ্যাঁ, কোরবানির সময় বস্তু খাইয়া চলে যাবেন না, ইমাম সাহেব জুমা করে বয়ে থাকে, খবর নাই। মসজিদের মহাজের বয়ে থাকে, খবর নাই। হুজুরেরা খাইছে কিনে জিজ্ঞায় ওটা। এই মসজিদের কথা হালত জানি না আমি, আরো তো ঢাকা শহরে বহু জায়গায় ইমামতি করছি, বহু ইমামের হালত শুনি। মুসল্লিরা কোরবানি গোস্ত দৌড়াদৌড়ি হুলস্থুল কারবার, ইমাম সাহেব খাইছে কিনা খবর হলো না। এই মসজিদের মহল্লার খবর জানি না। যা 50,000 টাকা দেওয়া লাগবে না, এটা আমার কাছে আমানত রাখেন, ঈদের দিন আমার দিয়ে ইনশাল্লাহ। এই মাসলা বলে দিই, যেহেতু তার উপরে ওয়াজিব ছিল না, সে নিজে নিজে কাঁধের মধ্যে ওয়াজিব আলী নিজের কাঁধের মধ্যে কি মাছ খাওয়াইছে, কিনে ফেলাইছে, কি এখন ঠেকে গেছে, তার উপরে ওয়াজিব। এখন সে গরুও কোরবানি করতে হবে, ছাগলও কোরবানি করতে হবে। কি করতে হবে? দুটোটাই তার উপরে কি ওয়াজিব। এটা হলো যার উপরে ওয়াজিব ছিল না। এখন যার উপরে ওয়াজিব ছিল, যার উপরে কি ছিল? কথা বলে না, ওয়াজিব ছিল, কোরবানির গরু কিনে নিয়ে আইছে, কোরবানির দিনে ওয়াজিব পুরো করতে হবে। কোরবানির দিন গরু চুরি হয়ে গেছে, এখন গরু তো নাই, যাও এখন গরু কিনে নিয়ে আইছে, আর একটা কিনে নিয়ে আসছে, গরু দিব। এখন এই বেটার হুকুম কি? এই বেটার হুকুম হলো সে একটা জবা করে দিবে, আর একটা সে বিক্রি করে দিবে। কেন? তার উপরে একটা ওয়াজিব আদায় করা, তার উপরে ওয়াজিব কি? একটাই আদায় করা, দুইটা ওয়াজিব তার উপরে নয়। সে ওয়াজিব একটা দিয়ে আদায় করলে কি হয়ে যাবে? ওয়াজিব আদায় হয়ে যাবে। বুঝে আসছে তো ইনশাল্লাহ? এরপরে আসেন, গরু বাজারে কিনতে গেলে লেজ ঠিক আছে কিনা, না লেজ কোনো জোড়া দেওয়া, পট্টি লাগানো, গাম দিয়ে লাগানো, কষ্টের দিয়ে লাগানো ঠিক আছে কিনা, কান ঠিক আছে কিনা, না কান নকল কান লাগাইছে, রং টং দিয়ে কানের এমন ভাবে লাগাইছে যে এটা মানুষ চিনে জানা। ওমা সকালবেলা আসে কান দিচ্ছে, কান আলাদা চলে গেছে, কি এরকম হয় কিনা? এই গরু দিয়া কোরবানি দিলে কোরবানি হবে না, লেজ মায়ালা কোরবানি গরু দিয়া কোরবানি দিলে গরু কোরবানি হবে না। এরপরে সকালবেলা দেখতেছে তো গরু তো মোটা তাজা লম্বা, হ্যাঁ এক এক চোখ বাঘের মতো, আরে বাবার টাকা দিছে, তোমার সকালবেলা উঠে দেখছে চোখ নাই, মার্বেল ঢুকা। কথা বুঝেন না মনে হয়? মার্বেল লাগাই দেখছে, ওটা দিয়েও কি হবে না? কোরবানি হবে না। এমন রোগে আক্রান্ত হয়েছে, যে রোগে আক্রান্ত হওয়ার কারণে সে জবাইকারী স্থানে পর্যন্ত খুঁজতে পারে না, ওই জন্তু দিয়া কোরবানি দিলেও কোরবানি হবে না। বুঝাইছে নে? আচ্ছা আরেকটা বলে দিই, এটা এখন সবার গায়ে লাগে যেতে পারে, হয়তো নাও লাগতে পারে। পাঁচজনের মধ্যে একজন হচ্ছে সুদখোর, সমাজের মধ্যে সুদের কাজে লাগায়, সুদের টাকা কাজে লাগায়, কিস্তির টাকা কাজে লাগায়, বাসার মধ্যে কিস্তির পরিবেশ করছে, ছেলে পুরুষ মহিলাদেরকে সে কিস্তি টাকা দেয়, সুদের কাজ কারবার করে। এখন গরু একজন কিনে এনেছে, 5 জনের মধ্যে একজন, ওই 5 জনের মধ্যে একজন কিস্তিওয়ালা ভরে রয়েছে। এই 5 জনের মধ্যে একজন যদি কিস্তিওয়ালা সুদের কাজ কারবার কর্নেওয়ালা হয়, একজনের কোরবানিও হবে না, হবে না, হবে না, হবে না। বুঝে আসছে? যে ব্যাংকের টাকা এখন ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলছে ইসলামী ব্যাংক যেটা শরিয়া মোতাবেক পরিচালিত, বিশেষ করে আরাফা ইসলামী ব্যাংক, এই 2 ব্যাংক ব্যতীত বাকি যে সমস্ত ব্যাংকগুলো আছে এগুলো হচ্ছে সুদী ব্যাংক। এগুলো কি ব্যাংক? সুদী ব্যাংক। সুদী ব্যাংকের সাথে যাদের কাজ কারবার আছে, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর খৌফ যদি থাকে, তাহলে সুদী ব্যাংকের সাথে যারা কাজ কারবার করেন সেদেরও মাসলা একই রকম। শরীয়ত এর জন্য কোনো কি নাই, কম বেশ করার সুযোগ নাই। সুদের সাথে যে ব্যাংকে জড়িত আছে, ওই ব্যাংকের সাথে যারা লেনদেন করে, টাকা পয়সা লোন উঠায়, হ্যাঁ লোন দেয়, নেয়, লেনদেন করে, টাকা উঠাইয়া, ওদেরও কোরবানির মাসলার একই রকম। তাদেরও কোরবানি কিন্তু কি কবুল হবে না আল্লাহর দরবারে, গোশত খাওয়াই হবে, গোশত খাওয়াই হবে।
বর্তমান বিশ্বের মুফতি তকি ওসমানী সাহেব, পাকিস্তানের গ্র্যান্ড মুফতি, ওনার কোরবানির ফাজাইল মাসাইল সম্পর্কে বই আছে, বা মার্কেটে আমার বাংলাতে বাইরে এসে, বাংলা পাইবেন, এখানে রমণীতে পাইবেন। ওখানে আমার কাছেও নিচে আছে কোন কোন শর্ত পাওয়া গেলে কোরবানি হবে, কোন কোন শর্ত পাওয়া না গেলে কোরবানি হবে না, এটার সম্পর্কে কিতাব বের হয়েছে। এখানে এখন কোনো অস্পষ্ট কিছু নাই, অন্ধ জগতে থাকার কোনো সুযোগ নেই, এদিকে মনে রাখবেন। আরেকটা হলো কোরবানির জন্তু। কোরবানির জন্তু এমন রোগে, পুরুষ ব্যারাম, চর্মরোগ, এজমা রোগ এমন ভাবে হয়েছে, তাকে দেখতে রুচিশীল নয়, চামড়া খালাইতেছে, দেখা যায় চামড়া, বোঝা যায় না কোনটা গোস্ত কোনটা চামড়া। এইরকম জন্তু দিয়েও কোরবানি করলে কোরবানি হবে না। এখন আসেন আরেকটা, ফা হয়েছে 60টা, আরেকটারে একটা ফা দেখা যাবে নাই, হাঁটু থেকে নাই, দেখা যাবে তারা বাঁশ দিয়ে হোক কাঠ দিয়ে হোক তার ফা একটা বানাইয়া তারা এমন ভাবে সিস্টেম করে দিছে সে হাঁটা চলা করতে পারে। এখন এটা দিয়ে আর কি কোরবানি হবে কিনা? না, এটা দিয়েও কোনো কি কোরবানি হবে না। আসেন আরেকটা, গরুর শিং নেই, শিংয়ের সাথে কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই। অনেক গরু 5 বছর 7 বছর 3 বছর হয়ে গেছে কিন্তু তার শিং ওঠে নাই, শিংয়ের সাথে সম্পর্ক নাই। অনেকে আবার দাঁত চেক করে, দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে বয়সের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? বয়সের সাথে সম্পর্ক। ছাগল নিম্নে 1 বছর, দুম্বা 1 বছর, ভেড়া 1 বছর, তারপরে গরু সর্বনিম্ন 5 বছর, আরো অন্যান্য কিতাবে লিখছে 3 বছর, তারপরে দুম্বা 2 বছর। এগুলা বয়স হিসেব করতে হয়। শিং নাই, শিংয়ের সাথে কোনো সম্পর্ক নাই, দাঁত পড়ে গেছে না নাই, এগুলাতে সম্পর্ক নাই, এগুলা মনে রাখবেন। এরপরে আসেন, শিং ছিল, শিং ভেঙে গেছে, এখন আলগা শিং লাগাইয়া এখানে কোন রকম এটারে কি ফর্মালিটি মেনটেন করে বাজারে উঠেছে। এখন ঘরের মধ্যে আনি, পরের দিন সকালে আনি, দেখে যে গোসল করে দিয়েছে, দেখে যে শিং নাই, এটারে কি অন্য জিনিস দিয়া বানাইয়া, সিমেন্ট দিয়া বানাইয়া শিং বানাইছে, বানাইয়া এটারে কোন রকম ওই পজিশন মতো বসাইছে, দর্শের কি এটা আলগা হয়ে গেছে। এরকম জন্তু দিয়া কোরবানি দিলে কোরবানি কি হবে না। আরেকটা আসেন, কোরবানি ভাই বলে দিছে তোমার উপর তো কোরবানি ওয়াজিব না, ঠিক আছে আমি আসতেছি, বা আমি ঢাকা শহরে গেছি, আমি বাজারে গেছি, আমি আসলে অপেক্ষা করিবা, আমি আসি, অপেক্ষা করার আগ পর্যন্ত কোরবানি জবা করবে না, গরু জবা করবে না, আমার জন্য অপেক্ষা করিবা। বা 3 জন শরীকদের আছে, এক বিল্ডিং এ 3 জন থাকে, 2 জন উপস্থিত নাই, যদি ওরাও অনুমতি দেয় ভাই গরু কিনেন, তাহলে কিনবেন। ওরা যদি অনুমতি না দিয়ে আপনার সালাকি করি 70,000 কিনছেন, আর বাড়িতে বলতেছেন 1.5 লাখ টাকা কিনছেন, এরকম হয় কিনা? হ্যাঁ, ভাই গরু তো কিনে গেছি, আমরা আর আমরা 2 জন অসুবিধা নাই, কত? 1.5 লাখ, অথচ কিনছে কত? ব্যবসা কেন করছে? গোস্ত দিয়ে ব্যবসা করছে, এক গুলি 50,000 200 কোরবানি হইব না, হবে না, এদিকে মনে রাখবেন। এরপরে 2 জন বাজারে গেছে, যে কোনো কারণে হয়তো বাজারে গেছে, অংশীদার 1 জন আছে আর 2 জন নাই, ফেরে না জিজ্ঞাসা করে কোরবানির জবা টবা করে গোস্ত কিছু চুরি করে বাসার ঢুকা এলাইছে, গিলা করে কিছু 1 পয়সা রাখছে, আর সিনার মাংস আসতে করে এলাইছে, ভাই গোস্ত জবা তো করে এলাইছে, আমরা কষ্ট হবো তো এই জন্য তাড়াতাড়ি করে এলাইছে। আর কোরবানি একজনেরও কথা কয় না, একজনের হবে না। অংশীদার হলে 3 জন উপস্থিত অবশ্যই থাকতে হবে। হ্যাঁ।